أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين صدق الله العظيم وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকিল ঘরে বামপন্থীরা মোদের ঈমান লুটে নিয়ে গেল দেখি না খেয়াল করে কোনাদ হামজেন্স চেবা হামজেন্স চেপরওয়াজ কোনাদ হামজেন্স চেবা হামজেন্স চেপরওয়াজ কবুতর বাজ বাবাজ আফনে ফা বিলবাকিল মা قتدار حمزة يونس لقمة بعتدار بيت درفر زند پیدا کنار طفل را در مهد گویا کنار که بحالتی بشرته দক্ষিণ হিমের বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু মাঠের পড়ে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠাই রে আবির রঙ্গরবি মাঠ ভরা ওই কে দিল রে শস্য ফুরান পাখির কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ
সবই হলো আমার আল্লাহ তাআলার দান। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমরা খামোশ হয়ে যাই। ওলামায়ে কেরামের মাহফিল, আল্লাহ ওয়ালাদের মজলিস, রহমতি বরকতি জালসা। আমাদের উচিত আমরা কেউ কথা না বলে চুপচাপ করে আল্লাহ কোরআনুল কারীমের কথা আমরা সবাই শুনি। আল্লাহ আমাদের সুন্দরভাবে কবুল করুক, হেফাজত করুক। সকলে বলেন আমিন। জানতে চাচ্ছি, কালেমা তৈয়বার সাথে কারো কোনো দুশমনী আছে? কালেমা তৈয়বা জোরে পড়লে কেউ ধরে নিয়ে যাবে? তাহলে আস্তে 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 পড়তেছি, কি কোনো ভয় পাচ্ছি? আমরা ভয় পাবো কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় পাবো। তো লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা রিপিন্ডে দেব, সকলে উচ্চ কণ্ঠে কালেমা পড়ব। আর বিশেষ করে বাম সাইড ডান সাইডে প্লিজ কেউ কোনো কথা বলবেন না, কোন প্রকার ব্যাটসাউন্ড দিবেন না। খামোশে আমরা কথাগুলি শুনি। হাজার হাজার মানুষের সমাগম। আমার ভাইরা, মাইকালা ভাই, মাইক যেভাবে আছে এভাবেই থাকবে, আর হাত দিবেন না। যেভাবে আছে এভাবেই থাকবে, আর কোন প্রকার কোন হাতও দিবেন না, সাউন্ড বাড়াবেন না, কমাবেন না। যে যেখানে বসেছেন চুপচাপ করে বসে পড়েন। যারা দাঁড়িয়ে আছেন আমার বাপ ভাইরা, আপনারা জায়গা না থাকলে ওখানেই দাঁড়িয়ে থাকেন। আমার চেহারা যে দেখতেই হবে এ ধরনের কোন টেন্ডেন্সি জাগ্রত না করাই ভালো। আমি আপনাদেরই পরিচিত বক্তা। এখন অন্যান্য দিক দিয়ে বিধিব্যস্ততা বেড়ে গেছে বিদায় রংপুর বিভাগে কম আসা হয়। তার মানে এটা নয় যে রংপুরবাসী আব্দুল খালেক শরীয়তপুরীকে ভালোবাসে না, আবার আব্দুল খালেক শরীয়তপুরী ও রংপুর বিভাগকে ভালোবাসে না, এ ধরনের কোনো কথা না। আসলে বিধি ব্যস্ততা অন্য সাইডে হয়ে গেছে বিদায় এখন এই সাইডে একটু কম আসা হয়। তো আমি জানতে চাচ্ছি, আপনারা কি সবাই আজকে আসতে পেরে খুশি হয়েছেন? সন্তুষ্ট আছেন না অসন্তুষ্ট হয়েছেন? তাহলে আমরা মাওলাকে খুশি করার জন্য কালেমা তৈয়বার জিকির আসতে পড়বো না জোরে পড়বো? তো সবাই জোরে জোরে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে বলি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে জবান খুলে সবাই পড়ি, আল্লাহ 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 আল্লাহ। জবান খোলেন, আল্লাহ 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 আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আওয়াজ করে মহব্বতে জবান খুলে সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্ধকার যুব সমাজ কর্তৃক আয়োজিত এই দারওয়ানি টেক্সটাইল মিলস মাঠে বিশাল তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ মনসুর আলী সরকার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রউফ মোল্লা, চেয়ারম্যান 13 নং চড়াইখোলা ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যারা উপস্থিত আছেন ওনারা সহ আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত বক্তাগণ, ওলামা হযরত, ইতিপূর্বে যিনি মূল্যবান তাকরীর নসিহত পেশ করেছেন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শাহ শামসুল আলম দামাত বারাকাতুহুল আলিয়া, পরিচালক ইমদাদুল উলুম মাদ্রাসা বগুড়া, দোয়া করছি আল্লাহ ওনার হায়াতে তয়্যিবা আরো বৃদ্ধি করে দিক, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তার সম্মান আরো বৃদ্ধি করে দিক, সকলে বলেন আমিন। সেই সাথে আমার চিহ্নিত অপরিচিত অনেক শিক্ষিত গুণীধর ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন মঞ্চ উপস্থিত হয়েছেন, রয়েছেন, এসেছেন, আসতেছেন, আসবেন। মাহফিলে বসে আছেন ওস্তাদ সমতুল্য অনেক ওলামায়ে কেরাম। যে সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, রয়েছেন, এসেছেন, আসতেছেন, আসবেন, আমি মনে করি আপনাদের এলেম আমলের কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই, আর মনে করি আপনাদের পায়ের জুতা স্যান্ডেল টানার মতন যোগ্যতাও আমি অদম আমার কপালে রাখি নাই। সেই সমস্ত শিক্ষিত গুণীধর ব্যক্তিত্ব, ওলামায়ে কেরাম সহ বিভিন্ন দিক বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবারবাসী মুরব্বীরা, পর্দার অন্তরে শ্রোতা মা ও বোনেরা, ছোট ছোট আমার পরিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, কচিকাঁচা সোনার মানিকেরা, বাংলাদেশ সরকারের নিযুক্ত কর্মী, গোয়েন্দা ডিপার্টমেন্ট, NSI, DGFI, DAB, গোয়েন্দা সংস্থার সকল প্রকার সম্মানিত ডিবি ভাইরা, পুলিশ প্রশাসন যিনারা সিভিলে এসেছেন, সম্মানিত পুলিশ প্রশাসনের সম্মানিত কর্মকর্তাগণ সহ জাতীয় পত্র পত্রিকার রিপোর্টার, সম্মানিত সাংবাদিক ভাইগণ সহ আঞ্চলিক পত্র পত্রিকার রিপোর্টার, সম্মানিত সাংবাদিক ভাইগণ সহ আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, সকল রাজনৈতিক দলের নেতা কর্মী ভাই ও বাবা সহ চিশতিয়া, সাবেরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া
কাদরিয়া, সকল তরিকতের আশিকান জাকেরান ভাই ও বাবা সহ আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে কুরআনুল কারীমের মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে আসার জন্য বসার জন্য যে আল্লাহ সুযোগ দান করে দিলেন। আসুন সে আল্লাহর দরবারে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ নীলফামারীর ডিস্ট্রিক্টে এবং এই সৈয়দপুর অবদা থেকে শুরু করে নীলফামারী বাস টার্মিনাল পর্যন্ত আমার যত প্রোগ্রাম হয়েছে এর ভিতরে আজকের প্রোগ্রামটা হচ্ছে নজিরবিহীন। হাজার হাজার মানুষ, অনুমান করা যাচ্ছে না কত মানুষ। বাইরে আমার কিন্তু আওয়াজ খুব কম হলো। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়বে না কমবে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, এটা কার কথা? আল্লাহর পক্ষে খুশি হইয়া আরেকবার উচ্চ কণ্ঠে জবান খুলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্ব নবীর শনে দুরূদ ও সালাম পাঠ করি যিনি সৃষ্টির মূল, হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলা, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি হলেন দলের দলপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলি। বৈজ্ঞানিকের ভিতরে যিনি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকের ভিতরে যিনি শ্রেষ্ঠ দার্শনিক, মানবতার জন্য যিনি হয়ে গেলেন করুণার প্রতীক, আল্লাহ পাক তার উপরে নাজিল করে দিলেন আলোক উজ্জ্বল স্পষ্ট প্রদীপ। আলহামদুলিল্লাহ। যিনি নবীদের নবী, যিনি উম্মতের জন্য করুণার ছবি, যিনি সাইয়্যিদুল খালাক কুতুবুল বাশার, উম্মতের কান্নার, রহমতের বান্দার, নবীদের সরদার, পয়গম্বরের ভিতরে যিনি ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, যে আল্লাহ সেই নবীর উপরে জিম্মাদারি দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ পাক যে নবীকে কিয়ামতের ময়দানে হাদিয়া দিয়ে ধন্য করবেন শরাবে কাউসার। সুবহানাল্লাহ বলি। যিনি ডাক্তারদের ডাক্তার, যিনি মাস্টারদের মাস্টার। এগুলো কথা কি আমি বানিয়ে বলতেছি? আমার ভাইরা, আসুন সেই দয়াল নবীর পক্ষে বাংলার এই প্রান্ত থেকে আশিক রাসূল হয়ে, শিরক মুক্ত, বেদাত মুক্ত হয়ে উচ্চ কণ্ঠে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পক্ষে দুরূদ শরীফের আওয়াজ শিরক মুক্ত, বেদাত মুক্ত হয়ে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু দারওয়ানি টেক্সটাইল এলাকায় ইতিপূর্বে কোনোদিন আমি আসি নাই, এটা আমার জন্য জীবনের প্রথম পদার্পণ। দিস ইজ মাই ফার্স্ট অ্যারাইভাল ইন দিস লোকালিটি। এজন্য সবকিছুর প্রারম্ভে, সবকিছুর শুরুতে, স্টার্টিং পয়েন্টে আমি জানতে চাচ্ছি, বাবারা, ভাইরা আমার, আপনারা কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তবে শারীরিক দিক দিয়ে অনেক অসুস্থ। আমি এমনিই দুর্বল মানুষ। ইতিপূর্বে জীবনে যারা আমাকে দেখেন নাই, নাম শুনে এসেছেন, আজকে আমাকে নতুন দেখার পরে মনে মনে একটা সন্দেহ করতেছেন, শঙ্কিত হয়েছেন। জানলারে বক্তাটার নাম শুনে মনে করছিলাম বক্তাটা মোটা তাজা হবে, বুড়া বুড়া হবে, বয়স অনেক বেশি হবে। কিন্তু আমি আসলে ছোট মানুষ, সব দিক দিয়েই ছোট। যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, শান, মান, সব দিক দিয়ে ছোট। বলবেন তাহলে এত জনপ্রিয়তা কেন? এই জনপ্রিয়তা, এটা হাজা মিন ফাদলি রাব্বি, দিস ইজ দ্য গড ইজ গিফটেড, এটা আমার আল্লাহর দান।
কেন জানেন? আমার দিন সাক্ষী দেয়, আমি যে ছোটবেলায় আলেম ওলামাদের জুতা সোজা করতাম, হক্কানি পীর মাশায়েখদের যে জুতা সোজা করতাম, ওযুর পানি দিতাম, তাদের গোসল করার জন্য যে পানি টিপে দিতাম, টিউবওয়েল ঠেসে দিতাম, পিতামাতার খেদমত করতাম, হয়তোবা এ ধরনের কোন কাজের বিনিময়ে আল্লাহ তাআলা বাংলার জমিনে নয়, গোটা এশিয়া মহাদেশে একটা ব্যতিক্রম নাম ছড়ায় দিয়েছে, আব্দুল খালেক শরীয়তপুরী। ঠিক কিনা বলেন? আমি আসি নাই, কিন্তু আমার ওয়াজ প্রত্যেক বছর আসে ইন্টারনেটের মাধ্যমে। লোকেরা শুধু যাচাই করে মার্কেটে শরীয়তপুরীর এবছর কি নতুন ওয়াজ আছে, এবছর কি নতুন ওয়াজ আছে। তা আমি মরে যাব, কিন্তু আমার এই ওয়াজগুলো, আমার এই কণ্ঠ আজীবন আমরণ হিসেবে থেকে যাবে। ঠিক কিনা বলে? আর যখন থেকে যাবে, আপনারা যখন ওয়াজ শুনবেন, তখন আমাকে উদ্দেশ্য করে হয়তো বা এরকম একটা কথা কেউ বলতে পারে যে লোকটা খুব ভালো ছিল, লোকটার ওয়াজ খুব ভালো লাগে, এই লোকটার ওয়াজ শুনে আমরা নামাজি হয়েছি, আল্লাহ হয়েছি, আল্লাহ এর দরুন আমাকে মাফ করে দিতে পারে। এজন্য মুমিন মুসলমানদের উচিত সবসময় বাহানা তালাশ করা, উসিলা তালাশ করা। কোন উসিলায় আল্লাহ কাকে কখন মাফ করবে আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলে? আজকে এসেছেন, এখানে অনেক মদখুর থাকতে পারেন, অনেক গুনাহগার থাকতে পারেন, কিন্তু আজকের মাহফিলে আসার উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, তো আমিও আপনাদের দোয়ায় বর্তমান অবস্থাতে ভালো আছি, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে। আমি জানতে চাচ্ছি, ঘন্টাখানিক সময় আলোচনা করলে আপনারা থাকবেন না যাবেন? একসাথে দোয়া করে যাব, এই ধরনের নিয়ত আছে তো? আল্লাহর কাছে কান্নাকাটি করতে রাজি আছি না? বাইরে আমার ভূমিকা বেশি লম্বা করব না, কিন্তু দুটি কথা না বললেই নয়। এক নম্বর কথা হচ্ছে, আমরা বক্তারা বর্তমান নিজেদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছি। আমরা কেউ কাউকে মেনশন করে কথা বলবো না, টার্গেট করে কথা বলবো না। আই নট পলিটিক্যাল পারসন, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং। যা বলবো আল্লাহর পক্ষে কথা বলবো, রাসূলের পক্ষে কথা বলবো। কারো কোনো আপত্তি আছে? কেউ কোন প্রকার রাজনীতির গন্ধ খুঁজবেন না। আওয়ামী লীগ থাকতে পারেন, বিএনপি থাকতে পারেন, জামাত থাকতে পারেন, জাতীয় পার্টি থাকতে পারেন, জাসদ বাসদ ইত্যাদি লড়র বড়র আগ্রহ বাগ্রহ। বলবেন হুজুর লড়র বড়র আগ্রহ বাগ্রহ কি? মানে আরো অনেক দল আছে, দলের নাম আমি জানি না। আমি একটি কথা বিশ্বাস করি, রাজনৈতিক দল মানুষের ব্যক্তিগত ব্যাপার হতে পারে, শুধু বাঙালিদের জন্য, অন্যান্য দেশের জন্য নয়। বাঙালিরা মনে করে রাজনীতি তো শুধু এরা করবে, রাজনীতি হুজুররা করবে না, হুজুরদের রাজনীতির কোনো দরকার নাই, আমরা এটা করতেও চাই না। কিন্তু আমরা রাজনীতি, এটা তো অনেক একটা বৃহৎ জিনিস, অনেক ব্যাপক বড়। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় হাঁসের নাম হচ্ছে রাজহাঁস। কিনা? কথা বলেন কিনা? সবচেয়ে বড় পথের নাম কি? কি পথ? রাজপথ। সবচেয়ে বড় হায়ার লেভেলের মিস্ত্রির নাম কি? রাজমিস্ত্রি। তাহলে আমরা হুজুররা যদি কোনোদিন কোন রাজনীতি করি, তাহলে তো আমরা ওই খোদার রাজনীতি করি যেই খোদার উপরে আর কেউ খোদা হতে পারে না। আরে আল্লাহর রাজনীতি করতে যায় যদি জীবন চলেও যায়, জীবন চলে যাবে, তাতে কি হয়েছে? বাঁচলে গাজী মরলে শহীদ, মরলে শহীদ বাঁচলে গাজী, এই কথাতেই আমরা মরতে মুমিন রাজি।
করে দেন, অনেকদিন পর পাইছেন, আমিও পাইছি, একটু ভালোভাবে কথা কইতে দেন। ভাইরা মা প্লিজ, এই তুমি কি বুড়া না স্যাংরা? বুঝছো, তাড়াতাড়ি বুঝবে। আপনারা কি আমার কথায় রাগ করতেছেন, বেজার হচ্ছেন? ও আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জাতীয় পার্টির ভাইরা, মরতে একদিন হবে। কবরে গেলে জিজ্ঞাসা করা হবে না তোমার লিডারের নাম কি হাসিনা না খালেদা। যদি কও আমার লিডারের নাম ছিল হাসিনা বা খালেদা, তখন তোমার রনটা ধরে আল্লাহ ফেরেশতারা করে দিবে আলাদা। আর তখন তুমি আলাদা হয়ে যাইবা, তখন তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আর যদি তখন বলতে পারো আমার নেতার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ তাআলা ফেরেশতারা বলবেন ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, তোমার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। আমরা ঠিকানা জান্নাত করতে চাই না জাহান্নাম করতে চাই? সবাই রাজি আছেন এই পথে? যারা দাঁড়িয়ে আছেন অন্ধকারে, আমি দেখতে পাচ্ছি না, একটু হাত তুলে আমাকে সাহায্য করেন। আপনারা কি জান্নাত চান? মাশাআল্লাহ, হাত নামান। ভাইরা আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আমার কথায় কেউ কোন প্রকার কোন মন খারাপ করবেন না। কিন্তু আসার আগে শত শত নিউজ মেসেজ আমাকে এভাবে ইনফরমেশন দেওয়া হয়েছে। আপনারাও গত কয়েকদিন আগে পেপার পত্রিকায় দেখেছিলেন খালেক নামে এক বক্তা গ্রেপ্তার হয়েছে। একেবারে তুলপাড় পড়ে গেছে উত্তরবঙ্গ। ভাইজান, গ্রেপ্তার হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। জেল খাটলে কলবে নূর পয়দা হয়। আমার ভাইরা বাতিলের সাথে আন্দোলনে নামলে রিজিকের ব্যস্ততা বেড়ে যায়, সম্মানের মাপকাঠি আল্লাহ তাআলা আরো মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে বা যারা বলবে আমরা বাতিলের বিরুদ্ধে লড়াই করতে চাই না, আমাদের আন্দোলন করার কোনো দরকার নাই, আমরা মসজিদে বসে জিকির করব, আমরা হাতে তসবিহ নিয়ে টিপব, আমরা রাজপথে মাঠে ময়দানে ইসলামী আন্দোলন করতে নামবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এ ধরনের টেন্ডেন্সি যার ভিতরে, সে যে ধরনের মুসলমানি দাবি করুক না কেন, আমরা আমাদের ভাষাই বলবো সে মুনাফিক মার্কালো। সে কি মার্কালো? মুনাফিক মার্কালো। আমি বলেছিলাম মাইকলা ভাই, মাইকে হাত দিবেন না, সাউন্ড কম বেশি হয়, এক মেজারমেন্ট করেন যাতে চিল্লাইলে আপনি সাউন্ড না পাবে। আপনি ইউনিট কাটবেন, আপনি ভয় করেন না, আপনি সাউন্ডটা ঠিক করেন, ভয়েস ঠিক রাখেন। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা আলেমদের পক্ষে না বিপক্ষে? বাইরে আলিয়ার আলেম হইছে তাতে কি হইছে, কর্মীর আলেম হইছে তাতে কি হইছে? ভাই নবীর ওয়ারিস। বাইরে আসেন, দলাদলি না করে, মারামারি না করে, খোদাখুদি না করে আমরা ভাইরা ভাইরে এক হয়ে যাই। খোদার কসম, আমরা সকল ওলামা একরাম যদি এক প্ল্যাটফর্মে আসি, কোন আলেমকে কোন সরকার, কোন বিরোধী দল কটূক্তি করে ক্রিটিসাইজ করে কথা বলে কারাগারে ঢুকানোর সাহস পাবে না। আমাদের আলেমদের এক হওয়া দরকার আছে না নাই? তোরা বলেন এক হওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের হিংসা বিদ্বেষ দূর করে দিক, আমাদের অন্তর সাফ করে দিক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। জি জি। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, করো যদি ভয়। ঠিক কিনা বলেন? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, করো যদি ভয়। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল যুখরুফ আয়াত নাম্বার 36 আল্লাহ পাক বলতেছেন, নবী গো, যারা আমার কোরআন বিরোধী, যারা আমার আইন বিরোধী, যারা আমার কানুন বিরোধী, এদের জীবনের পরিচালক ইবলিস শয়তান। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর আইন অমান্য করলে পরিচালক কে? পরিচালক কে? শয়তান। আর আল্লাহর আইন
আইনের পক্ষে থাকলে পরিচালক কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। আমি আবারও তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু করতেছি। আমার আল্লাহ তাআলা বলেন, কণ্ঠকে নিয়ে কোনো চিন্তা করবেন না, এখন এটা আমাদের বক্তাদের সিজন না, গরমের সিজন। কথা বুঝতে পারছেন? এই ভয়েস আপনারা দোয়া করলে আল্লাহ তাআলা আমার এই ভয়েসটা ক্লিয়ার করে দিতে পারে। আল্লাহ যদি আজকে ইজ্জত দেয়, ইজ্জত পাবো, না ইজ্জত পাবো না। ইজ্জতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আবার অনেক ধরনের লোক এই ধরনের আসছে যে বক্তাটা যদি আজকে ভালো ওয়াজ করতে পারে, তাহলে আমরা অমুক জায়গায় নীলফামারী জেলায় অমুক জায়গায় দাওয়াত দেবো। শোনেন বাপ, দাওয়াতের আশায় মাইক নেই রে বাপ। রিজিকের অভাব আল্লাহ তাআলা বর্তমান আর আমাদের দেয় নাই, কারণ ভালো কামলা হইলে কাজের অভাব নাই। কথা বুঝতে পারছেন? ভালো কামলার কখনো কাজের অভাব আছে রে বাবা? রিজিক নীলফামারীতে থাকবে না, আর এক জায়গায় তো থাকবে, ঠিক কিনা বলেন? মূলত রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। ইজ্জতের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন তেলাওয়াত শেষে আল্লাহু আকবার জোরে বললে লাভ না লস? কেমন লাভ? ঈমান তাজা হবে, গুনাহ মাফ হবে, কোরআনুল কারীম আমার আপনার সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাট মানাতুদ্দারুসরজটি আফরদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার টঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নানা মানুষ নানাবিধ শিরিক বিদআত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ে খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার আল্লাহ দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এক নম্বরে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। দুই নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যবস্থা করো। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো
ভালো বানাবার জন্য যেই কোরআনুল কারীম নাযিল করলাম, ও নবী গো, এই কোরআনুল কারীমের জন্য আমি রব্বুল আমিন একটি কথা আমি তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলাম, ও নবী গো, এই কোরআনের পক্ষে যারা থাকবে এদের জীবনের পরিচালক আমি আল্লাহ। আর এই কোরআনের বিরোধিতা যারা করবে এদের জীবনের পরিচালক হলো ইবলিস শয়তান। বাজান, এটা আমার আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল যুখরুফের 36 নম্বর আয়াত দ্বারা গোটা জাতিকে জানিয়ে দিলেন। অনেক উলামা হযরত এই জায়গায় বসে আছেন। বাবা আমার ভাইরা, আমার বন্ধুরা, কোন দুঃখী খেয়াল নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যুখরুফের 36 নম্বর আয়াত দ্বারা গোটা জাতিকে আমার আল্লাহ সুন্দর করে জানা দিলেন, বান্দা আমার শোনো, ও মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহু আকবার বলেন। কোরআনের পক্ষে থাকলে পরিচালক কে? আর বিপক্ষে গেলে পরিচালক কে? শয়তান। আমার ভাইরা, এটা কে বলেছেন? কোন সূরার কত নম্বর আয়াত? সূরাতুল যুখরুফের কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কোন কোরআনের বিরোধিতা করলে ইবলিস শয়তান পরিচালক হয়ে যায়, আমার আপনার জীবনের পরিচালক ইবলিস শয়তান হবে, এই কোরআন সম্বন্ধে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, এই কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার জাতির জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। কোন অনেক হিন্দু আছেন, হিন্দু বাবারা থাকলে মন খারাপ করবেন না। এই যে অনেক হিন্দু আছেন, হিন্দু বাবারা থাকলে মন খারাপ করবেন না। আমি কিছু কথা বলবো, কিছু শ্লোক, কিছু মন্ত্র আদি পাঠ করব, এটা আপনারা মন খারাপ করবেন না। কারণ ইসলামের দরজা, কোরআনের দরজা সকল ধর্ম অবলম্বীদের জন্য উন্মুক্ত। কথা বলেন ঠিক কিনা? নাকি কারো জন্য বন্ধ? শুধু টুপিওয়ালাদের জন্য কোরআন? ইসলাম কি শুধু দাড়িওয়ালাদের জন্য? কোরআনের দরজা সবার জন্য উন্মুক্ত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, এ কোরআন আমি আল্লাহ আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার জাতির জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানায় দিলাম। সুবহানাল্লাহ বলি। আয়াতটা কোথায় পাইবেন? সূরাতুল যুখরুফ আয়াত নাম্বার 44। কত নম্বর আয়াত? 44 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে খেয়াল করবেন না বাবা। এমন একটা হৃদয় বিদারক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। ও মুসলমান বাবা, একটু সময় দিতে দেন বাবা যান। গতকালকে প্রোগ্রাম ছিল ঠাকুরগাঁও জেলা, আমার ভাইরা পীরগঞ্জ থানা, এরপর আগের রাত্র ছিল ঠাকুরগাঁ। আমি 2 দিন কোনো প্রোগ্রাম করতে পারি নাই। আমার বন্ধুগণ, এখন লং জার্নি করা আমার জন্য কষ্টকর হয়েছে। এই এলাকার মাহফিলে জয়েন করেছি, কারণ হলো নীলফামারী আমার অত্যন্ত প্রিয় ডিস্ট্রিক্ট। একটু সময় দিতে দেন বাবা যান। গতকালকে প্রোগ্রাম ছিল ঠাকুরগাঁও জেলা, আমার ভাইরা পীরগঞ্জ থানা, এরপর আগের রাত্র ছিল ঠাকুরগাঁ। আমি 2 দিন কোনো প্রোগ্রাম করতে পারি নাই। আমার বন্ধুগণ, এখন লং জার্নি করা আমার জন্য কষ্টকর হয়েছে। এই এলাকার মাহফিলে জয়েন করেছি, কারণ হলো নীলফামারী আমার অত্যন্ত প্রিয় ডিস্ট্রিক্ট, এবং নীলফামারীর মানুষ আমার অত্যন্ত প্রিয় মানুষ বাবা। অনেক মানুষ ভালোবাসেন, আন্তরিকতার কারণে আসলে বাবা। ভাইজান, গলাকে মুখ্য উদ্দেশ্য করে ভালোবাসবেন না, ব্যক্তিকে ভালোবাসতে চেষ্টা করেন, আলেমদেরকে মহব্বত করতে চেষ্টা করেন বাবা। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করবে ইনশাআল্লাহ। কোন দিকে নজর নাই, খুব খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, যেই কোরআন আমি আল্লাহ আপনার উপর নাযিল করলাম, এই কোরআন খানা
আমি আল্লাহ আপনার জন্যে, ওয়ালি কওমিকা আপনার জাতির জন্যে। এই জায়গায় কামিল পাশ আলেম ওলামা আছেন, এই জায়গায় দাওরা পাশ ওলামায়ে কেরাম আছেন। ভাইজান আমার বন্ধুগণ, আল্লাহ বললেন ওয়ালি কওমিকা। এই ওয়ালি কওমিকা কোন জাতি? এই ওয়ালি কওমিকা মানে কোন নবীর উম্মত? বাজার অন্য কোন নবীর উম্মত নয় আমার ভাইরা, আমার বন্ধুগণ। হযরতে ঈসা নবীর উম্মত নন, হযরতে মুসা নবীর উম্মত নন। ভাইজান এই জায়গায় উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম একমত হয়ে বলেছেন, পৃথিবীর মানুষে এই ওয়ালি কওমিকা মানে হচ্ছে ওই নবীর উম্মত, অন্য কোন নবী নয়। যে নবী হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো এই কোরআন কানা আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার জাতির জন্য আমি আল্লাহ মহা তক্কার কিতাব বানাই দিলাম, মহা সম্মানের কিতাব বানাইলাম। বাজারে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন মহা সম্মানের কিতাব বানাইলেন তার বাস্তব একটা প্রমাণ আমি আপনার সামনে দিয়ে দিই। এই পৃথিবীর জমিনে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমার বন্ধুগণ আতাল আছে, সাতাল আছে, কত ধরনের কত ধর্মাবলম্বী আছে। এ বাজান এদের কিন্তু অনেক ধর্মগ্রন্থ আছে, তার মধ্যে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, মনুস্মৃতি, মনুসংহিতা, তাওরীত, জবুর, ইনজিল। বলেন বলেন আর একবার। ব্যাপার হচ্ছেন আপনারা আমার ভাষা সবাই বুঝতে পারতেছেন তো? ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? জি জি আমার ভাইরা, পৃথিবীর জমিনে অনেক ধর্মগ্রন্থ আছে, যেমন গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, মনুস্মৃতি, মনুসংহিতা, এরপরে বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, পুরাণ, ছাগল পুরাণ, কল্কি পুরাণ, অবতার, এরপরে তাওরীত, জবুর, ইনজিল, কোরআন। এই সমস্ত ধর্মগ্রন্থ বিশ্বের একটি রাষ্ট্রে, একটি ঘরে সেলফে সেলফে তাকে তাকে সাজানো আছে। রাষ্ট্রটার নাম হচ্ছে, প্রবাদী সাধু বাক্য হচ্ছে লন্ডন, ইংল্যান্ড, আর প্রসিদ্ধ নাম হচ্ছে লন্ডন। কিনা যারা বলেন কিনা? লন্ডন। এই লন্ডনের বুকে একটি ঘর আছে, এই ঘরটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জাদুঘর। যে জাদুঘরটার নাম হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম। কিনা? ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা সব সেলফে সেলফে তাকে তাকে সাজানো আছে। আল্লাহর কোরআনও আছে। দেখেন কোরআন যে সম্মানের কিতাব তার বাস্তব প্রমাণ নেন। কোন জাতি, কোন ব্যক্তি, কোন গোত্র, কোন নেতা, কোন লিডার, কোন ব্যক্তি, কোন মানুষ যদি লন্ডনে যাওয়ার পরে এই ধরনের টেন্ডেন্সি, উৎসাহ, উদ্দীপনা, আশা পোষণ করেন যে আমি গীতা থেকে একটি লাইন পড়ব, মহাভারত ধরে একটি জ্ঞান অর্জন করব, বেদ থেকে আমি জ্ঞান অর্জন করব, সে ধরতে পারবে, পড়তে পারবে, কোনো বাধা নাই, কোনো বাধা প্রতিবন্ধকতা তার জন্য সৃষ্টি হবে না। কিন্তু আমার ভাইরা, কেবলমাত্র আমার আপনার প্রাণ প্রিয় ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম কোন মানুষ যদি বিনা ওযুতে অপবিত্র অবস্থায় ওই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘর খ্রিস্টানদের দেশে অপবিত্র অবস্থায় ধরতে যায়, ঠিক তখনই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে ইংরেজিতে লেখা উঠে যায়, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে বিনা ওযুতে ধরবেন না। মুসলমান, এত দামি একটা কথা শুনলেন, আমি তো আর ক্যাসেট থেকে নকল করে কথা বলতেছি না, আমার কাছে তো দলিল আছে রে ভাই। আমার ভাইরা, একটু দামি কথা শুনলে দামি ভাবে সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন বাতিলের অন্তর যেন কাঁপ করে নড়ে ওঠে। ঠিক কিনা বলেন? কে বলেছে ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের মতো ননির্ভার? কশ্চিনকারও এটা সত্য কথা নয়, এটা মন গড়া তন্ত্র মন্ত্রের পাগলদের কথা। ইসলাম কোনদিন অন্য ধর্মের সাথে তুলনা করা যায় না। যারা এ ধরনের কথা বলে তাদেরকে তদন্ত করে দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, এরা যদিও মুসলমান, এরা খায় আল্লাহর চা, গুণ গায় ইন্ডিয়ার, খায় আল্লাহর চা, গুণ গায় আমেরিকার, এরা রুশ ভারতের দালাল ছাড়া অন্য কিছু নয়।
পক্ষে আমাদের এক হওয়া দরকার আছে না নাই? ইসলাম ধর্মের সাথে কোন ধর্মকে তুলনা করা যাবে? কোন মুসলমান যদি বলে ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের মতো নেই, এটা মুসলমান না, এটা মুনাফিক মার্কা লোক। ওকে নতুন করে তওবা করে ঈমান আনা দরকার, ঠিক কিনা বলে? আপনি হজও করবেন, নামাজও পড়বেন, আবার আপনি বিরোধিতাও করবেন ইসলামের। আপনি তো তাইলে এটা বেশদারি মানুষ, কিদারি মানুষ, বেশদারি মানুষ। আমার ভাইরা অনেকের কাছে আজকের মাহফিল ভালো লাগবে না, বলবে হুজুরটা ভালো না, হুজুরটার ওয়াজ আমাদের সুবিধা লাগতেছে না। 10টা লোকও যদি থাকেন ইনশাআল্লাহ আমি 10 জনকে নিয়েই আলোচনা করব। আপনারা কি রাজি আছেন? পিছনে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তারা একটু দেখান আমাকে রাজি আছেন? তাহলে একটা তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আপনার সামনের লোক চুপ থাকেন, দেখি পিছনের লোকেরা জাগ্রত আছে না ঘুমাইছে, বোঝা দরকার আছে না? বাবা নারে তাকবীর। এবার আওয়াজ কম কেন ভাই? জি আরেকবার দেখি তো, আওয়াজ বাড়বে না কমবে? নারে তাকবীর। এবার তো ঠিক আছে। এবার পিছনে বাপ ভাইরা চুপ থাকেন, দেখি সামনের বাপ ভাইদের পাওয়ারটা কেমন। নারে তাকবীর। ওরে সুবহানাল্লাহ, সামনের লোকের তো পাওয়ার বেশি। আরে ভাই, এটার কারণ হলো আপনি কোরআনের কাছে আছেন। কিসের কাছে? আলেমদের কাছে যত বেশি থাকবেন তত বেশি ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে এক শ্রেণীর লোক আলেমদের কাছ থেকে দূরে সরে থাকতে চায়, আবার এক শ্রেণীর লোক আলেমদের কাছ থেকে দূরে রাখতে চায় জনগণকে। কিন্তু কশ্চিন কালো সম্ভবপর হবে না। আমার ভাইরা, হয়তোবা কোটি বছরের জন্য আলেমদের কাছ থেকে দূরে সরে যাবে মানুষ, কিন্তু মনে রাখবেন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নাইবে নবী ওলামায়ে কেরামদের সম্মান আল্লাহ দান করেছেন। নবীরা পর্যন্ত বলেছেন যে আমরা থাকবো না, আলেমরা আমাদের ডেপুটি স্পিকার হিসেবে থাকবে, নাইবে নবী হিসেবে থাকবে। অতএব আলেমদের কাছ থেকে দূরে সরাবার চেষ্টা করলে ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়, কোরআনের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়। কোরআন থেকে দূরে সরানো, ইসলাম থেকে দূরে সরানো, কোন মুমিনকে জেল দিয়ে, জরিমানা দিয়ে, রিমান্ড দিয়ে, হত্যা করে, অস্ত্রের ভয় দেখায়া কোন দিন, কোন জাতি, পাকা ইমানদার মধ্যে মুমিন মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে রাখতে পারবে না। ওই যে ভাই, তোমরা গুলি না করেন ভাই, আমি তো কইছি গুলি দেখিয়ে কখনো আল্লাহওয়ালাদেরকে বিরত করা যাবে না, ঠিক কিনা বলেন? আমরা নবীর পক্ষে কথা বলবো। কার পক্ষে? আমরা টুপির পক্ষে কথা বলবো না বিপক্ষে? রংপুরের জমিনে রংপুরের জমিনে মিথ্যা একটা নবী দাবি করতেছে, নাম হলো ফিরোজ কবির। আপনারা অনেকে শুনেছেন। এই ফিরোজ কবির বলছে যে আল্লাহ তাআলা আমাকে শেষ নবী হিসেবে পাঠাইছে। নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে না, 3 ওয়াক্ত পড়লেই হয়। আমি বলবো সব মানুষের ফাঁসি দেওয়ার আগে সরকার যেন এই লোকটাকে আগে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলায়। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এর পরে আর কেউ নবী হয়ে আসবে না। নবী আসবে কিন্তু নবী থাকবে না, উনি উম্মত হয়ে যাবেন। তিনার নাম হযরত ঈসা। আল্লাহু আকবার। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, নবীও বলে দিয়েছেন। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। আবার জবাব দিবেন, কোরআনের পক্ষে থাকলে পরিচালককে, কোরআনের বিপক্ষে গেলে পরিচালককে। এবার আসেন বাবান, কেমন পক্ষে থাকলে পরিচালক আল্লাহ, আর কেমন বিরোধিতা করলে পরিচালক শয়তান। এ বাজার কোনদিকে খেয়াল করবেন না গো বাবা। প্রথমত অনেক মানুষ আমার কণ্ঠ নিয়ে বাবার চিন্তা ভাবনায় পড়ে গেছে, এই হুজুরটার মনে গলা আর ক্লিয়ার হবে না রে বাবা, এটা তো আমার আগেরই অভ্যাস রে বাবা। শুরুতে হয়তো বা কোন প্রকার ডিস্টার্ব থাকে বাবা, কিন্তু আল্লাহর দয়া যেদিন হয় আমার বন্ধুগণ, সেদিন আল্লাহ মানবতার দোয়ার কারণে, পিতা মাতার দোয়ার কারণে আল্লাহ ভয়েসকে ক্লিয়ার করে দেয়। এ বাজার
রে, কাগজ কলম থাকলে লিখে নিবেন গো হিন্দু বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সম্মানিত করলেন, দেখেন কেমন করে সম্মানিত করলেন। হিন্দু জাতিদের একটা কিতাব আছে, নাম হলো সামবেদ। বাজানবেদ কিতাবের শাখা সামবেদ। এই সামবেদের ভিতরে ওনারা যৌথভাবে একটা মন্ত্র তত্ত্ব প্রকাশ করেছে, বাজানবেদ শ্লোক পাঠ করেছে। আমার বন্ধুগণ, যেটার অর্থ হলো পৃথিবীর মানুষ মধুদরিতা দুরিতা নমস্ত নমস্ত মধুদরিতা দুরিতা। এ পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনে তোমরা যদি কোন নেতার নেতৃত্ব মেনে ইহলৌকিক জীবনে শান্তি পেতে চাও, ওই নেতার নেতৃত্ব মানিয়া লয়। যেই নেতার নামের প্রথম অক্ষর হবে মিম, লাস্ট অক্ষর হবে দাল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, আমার নীলফামারীর বাবারা গো, প্রধানমন্ত্রী মা বোনেরা রে, সৈয়দপুর থানা থেকে আগত আমার বাপ ভাইরা, এমনকি তারাগঞ্জ থেকে আগত আমার বাপ ভাইরা, শুনে আশ্চর্য হইলাম। মিঠা পুকুর কোথায়? মেয়ের হাট রে বাবা। এই খাপড়ি খাল ইউনিয়ন মেয়ের হাট থেকে লোকজন আসছি। আবার আমার বন্ধুগণ কোথায়? সেই ডোমার, এই ডোমার থেকে লোকজন আসলো। জিজ্ঞেস করলাম, বাবা কেন এসেছেন এত দূর থেকে? ডাক দিয়ে বলে, হুজুর শুধু মোবাইলে শুনছি আপনার কণ্ঠ, কিন্তু জীবনে দেখি নাই। আজ আপনার নাম শোনার পরে চলে আসছি। কেউ অটো রিক্সা, কেউ বুটবুটি, কেউ পিকআপ ভ্যান নিয়ে আসছি। বাজান রে, দোয়া করতে থাকেন বাবা গো, আমি কিছু সময় আপনাদেরকে যেন কোরআন সুন্নাহর কথাগুলো সুন্দরভাবে রেডি করে শোনাইতে পারি বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, কোন কোরআন তামাম পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ সম্মানে বস্তু করলাম। ও নবী গো, এই পৃথিবীর জমিনে তামাম পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিয়েছি, এই মানুষদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, মানুষ রে, তোমরা কেন এদিক সেদিক নাড়াচাড়া করবা? আমি আল্লাহর আইন মানবা না, কোরআন মানবা না, আমার রাসূলের সুন্নাহ তরিকা মানবা না। এ মানুষ, কিসে তুমি হইলা দেখো? আমি আল্লাহ তোমাকে ডাইরেক্ট ডাকের মাধ্যমে জানা দিলাম, মানুষ রে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম। বাজার মুফাসসিরিন কেরাম যে আয়াতখানা এখন তেলাওয়াত করব, এই আয়াতটাকে বলা হয়েছে ডাইরেক্ট দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট আহ্বান। কোরআন শরীফের ভিতরে বান্দা বান্দাদের জন্য ইনডাইরেক্ট দাওয়াতও আছে, আবার ডাইরেক্ট দাওয়াতও আছে রে বাবা। কোরআন কত মজার কথা, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট ডাকের মাধ্যমে গোটা পৃথিবীর জমিনে যারা মানুষ, এই মানুষদেরকে ডাক দিয়ে বললেন, মানুষ রে, তোমাদের মঙ্গলের জন্য আমি আল্লাহ দুইটা জিনিস পাঠাইলাম। বাজান আয়াতখানা কোথায় পাইবেন? কাগজ কলম থাকলে আবার লিখে নেন বাবা, আমার ভুল থাকলে আমাকে জানিয়ে দিবেন, আমি সংশোধিত হওয়ার চেষ্টা করবো বাবা। কিন্তু আমি মানুষ কিন্তু ভুলের উল্টো নয়। এ বাজান, সূরাতুন নিসা আয়াত নাম্বার 174 নম্বর আয়াত, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মানুষ রে, আমি আল্লাহ তোমাদের মঙ্গলের জন্য দুইটা জিনিস পাঠাইলাম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষের যারা জন্ম নিয়েছে, এই মানুষদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, হে মানুষ, তোমাদের মঙ্গলের জন্য আমি আল্লাহ দুইটা জিনিস পাঠাইলাম। এক নম্বরে বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ। এবার আমার আপনার মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হইতে পারে, হুজুরগণ, এই দুইটা জিনিসের উপর ঈমান আনলে কি হবে? এই দুইটা জিনিসকে মানলে কি হবে? আমার আল্লাহ কত জ্ঞানী রে বাবা। আল্লাহ তারা বান্দার ভবিষ্যতের চিন্তা ভাবনা সম্পর্কে জ্ঞান রাখেন। আমার বন্ধুগণ, তার কারণে আল্লাহ নিজের নামের টাইটেল নিজেই দিয়ে
পরে যদি কোনো মানুষ মজবুত আকারে ধারণ করে, তার মানে শুধু আনলেই হবে না, আনার মতো মানলেই হবে না, মানার মতো মানতে হবে। যদি মানতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস পুরস্কার দিয়ে ধন্য করব। এই আয়াতখানা কোথায় পাইবেন? সূরাতুন নিসা আয়াত নম্বর 175 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দা আমার শোনো, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বললেন, নবী গো, কোন মানুষ যদি দুইটা জিনিসের ঈমান আনে, আপনার উপর কোরআনের উপর ঈমান আনার পরে মজবুত আকারে ধারণ করে, ভাইজান এই ওয়াতাসমুর ব্যাখ্যাটা আমি বলেই দিই। আমি গতকালকে বাসায় অসুস্থতা অবস্থায় গিন্নির কাছ থেকে যখন বললাম আমাকে একটু ওষুধ খাওয়া, পানি দাও, আমি ওষুধ রেডি করেছি। এ বাজান দাওয়াত দিচ্ছি রে বাবা, ঠিকানা লিখে রাখিন। অনেক মানুষ আজে বাজে সমালোচনা করেন, লোকটার কোনো বাঞ্ছি ঠিক ঠিকানা নাই। না গো বাবা না, আমার বাড়িতে আপনার যাবেন যদি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। এ ভাইয়া আমার ঢাকা জেলার সাভার থানা, আমার বন্ধুগণ যদি এখন বাসিন্দা সাভার থানা, কিন্তু আমার জন্ম হচ্ছে মিরপুর থানায়, আর আমার বাপদাদার বাড়ি হলো শরীয়তপুর জেলা। এ বাদান এক সময় ঢাকার ভিতরে ছিল শরীয়তপুর, কিন্তু এখন নদী ভঙ্গের কারণে আলাদা ডিস্ট্রিক্ট হয়ে গেছে। নদীর এই পার ঢাকার ওই পার শরীয়তপুর। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই তো ঢাকামুখী যাইতে গেলেই গাবতলী নামে একটা বাস স্ট্যান্ড পরে, এই বাস স্ট্যান্ড আগে আর একটা বাজার আছে, নাম হলো তার আমিন বাজার। এই আমিন বাজার সংলগ্ন বাজারে আমার বাবাজিরা মধুমতি মডেল টাউন নামে একটা এলাকা আছে। এই মধুমতি মডেল টাউন এলাকায় ফাকুত্তা বাজার। যে কেউ কোন লোক যদি আপনার লোক যদি একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করে আব্দুল খালেক শরীয়তপুরি হুজুরের বাড়ি কোনটা অথবা এদের বাড়ি কোনটা, আমার বন্ধুগণ দেখা দিয়ে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই কথা কেন বললাম বাবা? তার বাড়িতে চলে যান, প্রতিনিয়ত এখন লেখাপড়া করি গো বাবা, লেখাপড়া করে একটা বিষয় রেডি করি। কেন আমি লেখাপড়া করে ওয়াজ রেডি করবো না? আমার ওয়াজ বাজার বর্তমান বিক্রি হচ্ছে, কথা রেকর্ড হচ্ছে, কথা রিপোর্ট হচ্ছে বাবা, আমার পিছনে গোয়েন্দা লোকজন ঘোরাঘুরি করতেছে। এই জন্য বাজার একটা বিষয় রেডি করা লাগে, অনেক নাড়াঘাটা করা লাগবে বাবা, অনেক কিতাবাদি দেখতে হয়, অনেক আলেমদের শরণাপন্ন হইতে হয় রে বাবা। যদি এলেন নাই, আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন যে কথাটা বলতে যাচ্ছি। ওয়াতাসমুর ব্যাখ্যাটা এখানে কি হবে? ওলামা হযরত এই জায়গায় আছেন বাবা, অনেক দুষ্টু প্রকৃতির ছেলে মেয়ে আছে, পড়া লেখা করার জন্য দেখবেন সন্ধ্যাবেলায় পড়ার টেবিলে লেখাপড়া করার জন্য বসেছে, তার মাথার প্লেন অনেক ভালো, কিন্তু সে দেখবেন মুখস্থ করতেছে CAT আর এরকম ভুলতেছে, আছে না? কথা বলেন কেন, আছে না? দেখবেন যখন বিদ্যুৎ চলে যাবে, আপনি তার সামনে মোমবাতি জ্বালায় দিয়েছেন, আগুনের তাপে মোম গলে গলে পড়তেছে। আমার ভাইরা, এই দুষ্ট ছেলে মেয়ে দেখবেন হাতের চাড়ি দিয়া অথবা কাঁচা পয়সার কিনার দিয়া অথবা আমার বন্ধুগণ চাবির রিং দিয়া আর যে কোনো একটা বস্তু দিয়া পরন্ত গলন্ত মোম দেখবেন আস্তে আস্তে জোগাড় করবে, এক জায়গায় করবে, গুটিরি বানাইবে। আমার বন্ধুগণ, আবার অনেক যুবক অনেক মেয়েদেরকে দেখবে, অনেক ছাত্র ছাত্রীদেরকে দেখা যায়, অনেক ছেলে মেয়েদেরকে দেখা যায় লেখাপড়া ঠিকই করতেছে, কিন্তু বাদান কাগজ দিয়ে কাগজের প্লেন বানাইতেছে, ঠিক কিনা বলেন? ঠিক তখন তার টিচার, তার বড় ভাই, তার বাবা, তার মা একটা ধমক লাগা দেয়, কষা ধমক। কেমন ধমক? চ্যাংরা, পড়লে পড়ার মতন, পড়লে পড়ার মতন, পড়লে পড়ার মতন পড়ো, আর না পড়লে এরকম বলে না? আমার আল্লাহ কত জ্ঞানী। আল্লাহ বলতেছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি, শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনার মতো, যারা বলেন ঈমান আনার মতো, আল্লাহু আকবার। যদি ঈমান আনার মতন আনতে
পারেন, তাহলে ফজিলত কি? আল্লাহ তাআলা বলতেছেন, আমি তার জীবনের পরিচালক হইয়া আমি আল্লাহ তাকে রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। আরো করে বলেন, আর একবার করে কন। আর লম্বা নয়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর আধা ঘন্টা যদি বলি আসেন না যাবেন? পিছনে বাবাইরা কি কোন আসেন না যাবেন? আল্লাহ কবুল। সারা রাত? না না, ঠিকই আছে আপনাদের হিসাব, কারণ ছোট রাত তো, কোন দিক দিয়ে ফজরে আজান দিবে টের পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমি সারা রাত ওয়াজ করা লোক না, আমার স্বাস্থ্যে যতটুকু সময় খুলে আমি ততটুকু সময় ইনশাআল্লাহ চেষ্টা করবো আলোচনা করার জন্য, ইনশাআল্লাহ। আপনার নাম শুনছেন হযরত ওমর, কি নাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। দেখেন আল্লাহ তাআলা একজন মহিলাকে কি করে রহমতের কুলে তুলে নেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা, একজন ভদ্র মহিলা, আমার ভাইরা, উনি গরিব মানুষ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, দুপুরে খানা খাইয়া আমার বাবাজিরা ওনার বিছানার উপরে উনি শয়ন করতেছেন, মানে শুয়ে আছেন, খাজুর গাছের গোড়ায় টেক লাগাই ভাবে শুয়ে আছে। একজন প্রেসিডেন্ট বিছানা, মাটির বালির বিছানা, আর তার সাথে ঢেলনা দিছে খাজুর গাছের গোড়া। আর আমাদের বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারদের বিছানা কি এরকম রে বাবা? ওরা বলেন, ওরে বাপরে বাপ, কত আরামের বিছানা, তার ফিরে আবার ডবল স্প্রিং, একটু দোলাদুলি না করলে ঘুম বলে আরাম হয় না। কিন্তু শোনেন, ডাক্তারি থিওরি হচ্ছে যত শক্ত বিছানায় ঘুমাবেন তত রোগ বালা মুসিবত কম হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবা কি বলতে চাই গো বাবা আমার, হযরত উনি সুন্দর করে আমার বন্ধুগণ মাটির উপর যখন দুপুর বেলা খানা খাইয়া কাইলুলা করতেছে, আমার বন্ধুগণ ওনার রাজ্যের একজন মহিলা ভাইজান, যেহেতু হাজার হাজার মা বোন এসেছেন, দিলখানা নরম করে দিবেন। আমার মুরব্বী বাবারা থাকলেও পুরুষ ভাইরা মোবাইল থাকলে উঁচু করবেন বাবা, রেকর্ড করে নিয়ে যান, নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রীকে ওয়াজটা শুনে দিবেন, ইনশাআল্লাহ ওনারা আল্লাহ হয়ে যেতে পারে। দেখেন মহিলার পরিচালক কেমন করে আল্লাহ। এ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি তো সুন্দর করে ঘুমায় গেছেন, উনি আমার বন্ধুগণ তন্দ্রা সর্ব ভাব চলে আসছে, উনি নিদ্রা ভাব হয়ে গেছে। ভাইজান, ওই আল্লাহর বান্দি উনি আল্লাহর দরবারে দু হাত তুলেছেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, তুমি বলেছ তোমার কোরআনের পক্ষে যারা থাকবে তাদের জীবনের পরিচালক তুমি আল্লাহ। ও মেরে মাওলা, মাবুদ, আমি এখন কি করি গো আল্লাহ? আমার দুটি সন্তান, তিন সন্তান, আমার কাছে খাদ্যের অভাবে তারা কান্নাকাটি করতেছে, আমি এখন এদের খানা কোথায় পাই গো আল্লাহ? এ বাজার রে, আল্লাহ তাআলার আমার বন্ধুগণ, এই মহিলা একটু খানা খাদ্য পাইছি, কিন্তু বাবা খানা খাদ্য কেমন পাইছি? মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেন, উনি কিছু গোশত পেয়েছেন, এই গোশত রান্না করতে গেলে তোলের দরকার। আমার বন্ধুগণ, তরকারি রান্না করতে গেলে তোলের দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইজান, এই ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা, আমি এখন এই তৈল পাইব কোথায়? ও মাবুদ গো, তেলের অভাবে কি আমার সন্তানদেরকে আমি এক মুঠো খানার ব্যবস্থা করে দিতে পারবো না? মাবুদ গো, 2 দিন যাবত তারা কতদিন যাবত না খেয়ে আছি। ও মাবুদ গো, এইটা আমি কোথায় পাইব? আমার বন্ধুগণ মুসলমান, দেখেন কেমন মুসলমান, আল্লাহর উপর কেমন এই মহিলা ভরসা রাখলেন গো বাবা। আল্লাহর দরবারে পানা চাইতেছি, আল্লাহর দরবারে সাহায্য চাইতেছে। এই ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, তেলের দরকার কিন্তু আমার ভান্ডে তেল নাই। মাবুদ গো, কোরআন শরীফের ভিতরে তুমি বলেছো চুরি করা হারাম। চুরি করা কি? আরো ধরে বলেন, চুরি করা কি? হারাম। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, চুরি করা হারাম, আবার ভিক্ষা করাও হারাম, ঠিক কিনা বলেন? চুরি করা জায়েজ আছে? ভিক্ষা করা জায়েজ আছে? কারো কাছে চাইলে কার কাছে চাইবে? আপনি কিছু চাইলে কার কাছে চাইবে? আমার আল্লাহ তো
তো নিজে এটা শিক্ষা দিয়ে দিয়েছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন আল্লাহু আকবার। বাজারে কিছু চাইলে কার কাছে চাইবো? ইবাদত যার করি তার কাছে চাইবো। যখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইবার ভদ্র মহিলা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ গো, আমি তোমার কাছে পানা চাই। মাবুদ, তুমি চুরি করা হারাম করে দিয়েছো, ভিক্ষা করা হারাম করে দিয়েছো আল্লাহ। আল্লাহ, কিন্তু কোরআন শরীফে তুমি কর্জের কথা বলেছো, কর্জে হাসানা বিধান তুমি জায়েজ রেখেছো। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কর্জান হাসানা, কর্জে হাসানার বিধান কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই পত্র মহিলা ডাকতে বলতেছে, আল্লাহ গো, তুমি কর্জে হাসানার বিধান দিয়েছো, বাবা তুমি খুশি থাকলে আমি আমার পার্শ্ববর্তী মুসলমান ভাই বাবার কাছ থেকে কিছু সময়ের জন্য তুল্লাহাওলাত নেব। ভাইজান দেখেন কি বলতেছে গো বাবা। এই ভদ্র মহিলা পাশের বাড়িতে চলে গেল, আস্তে করে দিয়ে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, বাবা রে, আল্লাহর পক্ষ থেকে তুমি যদি আমাকে একটু তুল্লাহাওলাত দিয়ে সহযোগিতা করতা, আমি তোমাকে যথা নিয়মে তেল ফেরত দিয়ে দেবো ইনশাআল্লাহ, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। এ বাজান রে, এইবার পাশের বাড়িওয়ালা আস্তে করে ডাক দিয়ে বললেন, মা আপনি তেল নিবেন ভালো কথা, আগে আপনি বলেন তো গো মা, আপনি কদিনের ভিতরে এই তেল আপনি ফেরত দিতে পারবেন? আপনি আমার পাওনা মিটে দিতে পারবেন? এই ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে গো, আমি 3 দিনের ভিতরে তেল ফেরত দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা জবাব দিবেন কদিন? আর জোরে বলেন কয়দিন? 3 দিনের ভিতরে তেল ফেরত দিয়ে দেব। এ বাজার ভদ্র মহিলা হঠাৎ করে আর একটা কথা বলি দিল, 3 দিনের সময় নিলাম, কিন্তু সূর্য ডোবার আগে আমি তেল দিয়ে দেবো। 2 দিন যাবে 3 রাত্র, আর 3 দিনের 3 রাত্র যাবে না। আমি দিন যখন চলে যাবে, সূর্য বেলা ডোবার আগে তেল ফেরত দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইরা মহিলাকে এবার তেল দেওয়া হইল। ভাইজান, এই মহিলা হাতের উপরে লেখে নিয়ে এসেছে, ওমাইয়া সোয়ান যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাইন্না লাহু করিন। যে ব্যক্তি কোরআনের পক্ষে থাকবে, পরিচালক আল্লাহ। দেখেন মহিলার পরিচালক কেমন করে আল্লাহ হয়ে যায়। ও বন্ধুগণ, এই ভদ্র মহিলা এই তেল নিয়ে আস্তে করে নিজের সন্তানদেরকে যখন প্রয়োজন মতো রান্না করে যখন খাওয়াইলেন, ভাই গো, সময় নিয়েছে 3 দিন। 3 দিনের 1 দিন চলে গেল, বাকি আছে কদিন? আরো করে বলেন কদিন? এবার 2 দিনের আর 1 দিন কেন? অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ও বাজারে 3 দিনের 2 দিন চলে গেল, বাকি থাকলো আরো কদিন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার টাইম। এই সন্ধ্যার ভিতরে তার তেল জোগাড় করে পাওনাদারের পাওনা মিটাই দিতে হবে। আমার বন্ধুগণ, যদি না পারে তাইলে মুনাফিক হয়ে যাবে গো বাবা। আমার ভাইরা এবার আল্লাহর বান্দে ডুকরে ডুকরে কান্দে, আর আল্লাহ দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি সময় নিয়েছি 3 দিনের। ও মাবুদ গো, এই 3 দিনের সময় নেওয়ার পরেও এখন 2 দিন চলে গেল, আর মাত্র বাকি আছে আজকে থেকে এই মাত্র সন্ধ্যা পর্যন্ত সময় আছে। ও মেরে বাবা, বেলা ডুবার আগ পর্যন্ত যদি আমি তেল জোগাড় না করতে পারি, সূর্য ডুবার আগে যদি আমি তেল ফেরত না দিতে পারি, মাবুদ গো, তাহলে তো আমি মুনাফিক হয়ে যাব। আর যখনই মুনাফিক হব গো মাওলা, তখন তো আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। মাবুদ গো, আমি মুনাফিক হয়ে মরতে চাই না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বর হলো ওয়াদা করলে ওয়াদা পর খেলার পরে। 2 নম্বর হলো আমার বন্ধুগণ যখন কথা বলে মিথ্যা বলে। 3 নম্বর হইল আমানত রাখলে খেয়ানত করে। এইবার ভদ্র মহিলা আল্লাহর দরবারে কাঁদতেছে,
আমার আল্লাহ তার দিলের তাকওয়া থাকার কারণে দেখেন আল্লাহ তাকে কেমন করে পরীক্ষা করলেন। ওনার নিকটাত্মীয় একজন মহিলা, আমার বন্ধুগণ, একজন ভাগ্নি অথবা ভাতিজি আস্তে করে এক পেয়ালা পরিমাণ তেল নিয়ে আসা বাকি বলতেছেন, টুকু আম্মা অথবা খালাম্মা, এই না আপনি তেল নেন, আপনি তেল আপনি ফেরত দিয়ে আসেন গোমা, আপনি আপনার পাওনা আপনি মিটাবেন, আপনি জলদি করে ঋণ মুক্ত হইয়া যান। ও বাজান রে, সময় মাত্র আজকে আছে গো, সূর্য ডোবার আগে তেল ফেরত দিতে হবে। কিন্তু দেখেন আল্লাহর কি কুদরতি খেলা, খেলা বোঝা যায় না। এই তেল নিয়ে যখন রওনা দিয়েছি, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ওই তো পাওনাদারের বাড়ি দেখা যায়। বাড়ি পাওয়ার আগে যে রাস্তা পাইল, আমার বন্ধুগণ, এই মহিলার হাত থেকে তেলের পেয়ালাটা জমিনে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তেলের পেয়ালাটা যখন জমিনে পড়লো, আমার বন্ধুগণ, পেয়ালাটা উপর হয়ে পড়েছে। এ মুসলমান বাবা, তেল যাচ্ছিল গো মরুভূমির বালির উপর পড়ার কারণে তেল সব নাই হয়ে গেল। আমার বন্ধুগণ জমিন শোষণ দিয়ে খেয়ে ফেললো, জমিন শোষণ করে নিয়ে গেল। ভাইজান, এইবার আল্লাহর বান্দি আল্লাহ দরবার ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে কেন দিলা, আবার কেন কাইরা দিলা? আমি কিছুই বললাম না। আল্লাহু আকবার, আরো করে বলেন আল্লাহু আকবার। বাজান রে, ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এমন সময় তেল আমার পড়ে গেল, এখন তেল জোগাড় করতে গেল অনেক ঘন্টার পর ঘন্টার সময় দরকার। ও মাবুদ গো, আমি এখন কোন দিকে যাই গো? এই মহিলা অন্যদিকে কোন দিকে না যাইয়া আমার বন্ধুগণ একটা দূর মারলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দরবারে। ভাইজান, এইবার ওমর দরবারে যাইয়া আস্তে করে সালাম দিয়া পর্দা রক্ষা করে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার দরবারে আসছি বিপদে পড়ে, আপনি আমাকে জলদি করে আল্লাহর পক্ষ থেকে আমাকে উদ্ধার করেন, আল্লাহ পাকের মেহেরবানি দ্বারা আমাকে উদ্ধার করেন। আপনি পারবেন ইনশাআল্লাহ আমাকে উদ্ধার করতে। হযরত ওমরের ঘুম ভেঙে গেল। এইবার ওমর ডাক দিয়ে বললেন, মা কি আপনার বিপদ বলেন তো দেখি। এই মহিলা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওমর ডাক দিয়ে বলতেছেন, মা কেন আপনি জাহান্নামের আগুন যুক্ত হয়ে গেলেন কিছুই বুঝলাম না। এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি একজনের কাছ থেকে তৈল হাওলাত নিয়েছি, আমি তাকে তেল ফেরত দেওয়ার কথা 3 দিনের ভিতরে, আজকের ভিতরে তার তেল ফেরত দেওয়ার শেষ টাইম, বেলা ডোবার আগে তার তেল ফেরত দিতে হবে। হুজুর গো, আমি তেল নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এমন ঘটনা ঘটে গেল, রাস্তার মাঝখানে আমার তেল পড়ে গেল। হুজুরকে আমি পড়ে গেলাম, আমার তেল জমিনে পড়ে গেল, জমিন আবার আমার তেল খাইয়া ফলাইল। আমি এখন বলেন এখন কি করি গো? এই বেলা ডোবার আগে আমি তেল কোথায় পাই? হযরত ওমর মৃদু হেসে দিলেন, তাবাসসুম মৃদু হেসে দিলেন, হেসে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ও মা, তুমি যেইভাবে তেলের জন্য কান্নাকাটি করতেছো, তাতে মনে হচ্ছে তুমি মনে আর তেল পাইবা না। মা, এই সামান্যটুকু তেলের জন্য এইভাবে কান্দা লাগে গো মা, আপনি কাঁদবেন না, আপনাকে এর চাইতে ভালো তেল আমি দেব, এর চাইতে দামি তেল আমি আপনাকে দেব। এই পরিবার আপনি আমাকে কোন তেল দিবেন? হযরত ওমর বললেন, কেন সরকারি তেল দেব? আমার রাজদরবার থেকে আপনাকে তেল দিয়ে আপনার প্রয়োজন মিটাবো। বুড়িমা ডাক দিয়ে বলেন, ওমর গো, আপনি মনে করেছেন আমি আপনার রাজদরবারের তেল নেওয়ার জন্য এসেছি, সরকারি তেল নেওয়ার জন্য এসেছি? না গো ওমর, না, আমি আপনার কাছ থেকে সরকারি তেল নেওয়ার জন্য আসি নাই। হযরত ওমর কয়, তাইলে মাকুল তেল নেওয়ার জন্য আসছেন বলেন? বুড়িমা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে এসেছি, আমার যে তেল জমিনে পড়েছে, ওই জমিন থেকে আমি হারানো তেল ফেরত চাই। আল্লাহু আকবার বলেন। কত বড় পাকা ঈমান হইলে এই কথাটা বলা যায়? আল্লাহু আকবার। ডাক্তার বলতেছেন, আপনি মনে করেছেন যে ওই তেল নেওয়ার জন্য আমি আপনার সরকারি তেল নেওয়ার জন্য আসছি? আমি জমিন থেকে তেল ফেরত চাই। মারহাবা কর। জমিন তেল ফেরত দিতে বাধ্য হবে, একটু সময় লাগবে আমার, দিতে রাজি আছেন? কোন সমস্যা নাই তো? কোন বিরক্ত হচ্ছেন না তো? হযরত ওমর বলতে
বলতেছেন মা কাজটা তো অনেক জটিল, ও মা কাজটা তো অনেক কঠিন। হযরত ওমরের এই প্রধান মহিলা ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন, এই কাজ যদি কঠিন হয় তাহলে আমার ঈমান টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। মারহাবা কোন। হযরত ওমর বলতেছেন মা আপনি এই জায়গায় দাঁড়ান, আমি ভিতরে যাব আর আসবো। ভিতরে চলে গেছে, ভিতরে যে বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবি তরবারি কটি আছে? বলে তরবারি আছে এতগুলো, তরবারি আছে প্রায় 13টা তরবারি, সবচেয়ে বড় তরবারি বাই করো, সবচেয়ে বড় তরবারি বাই করো। আমি আপনাদেরকে ওয়াদা দিতেছি হযরত ওমরের তরবারির ওয়াজ যদি আমি করতে যাই 13 দিন লাগবে 13টা তরবারির ওয়াজের ব্যাখ্যা শুনতে। আমার ভাইরা কোন তরবারি ভূমিকম্পের সাথে কথা বলেছে, কোন তরবারি বাঘ আর হরিণকে এক ঘাটে পানি খাওয়াইতে বাধ্য করছে, কোন তরবারি আমার বন্ধুগণ আমার ভাইরা নীল নদের পানি নয়, আমার ভাইরা আমার বাবাদিরা হযরত ওমর তরবারি সুদা করেছিলেন শুকনা নদীতে। তরবারির বরকতে আল্লাহ তাআলা পানি দিয়ে ভরপুর করে দিয়েছেন। তরবারির মুখ দ্বারা তরবারি কথা বলেছে। আল্লাহ যদি কোনদিন তৌফিক দেয় আমি আরো অনেক আসবো ইনশাআল্লাহ, রিজিক থাকলে আমি আপনাদেরকে অন্যান্য দিন অন্যান্য তরবারির কথাটা শোনাবো। কিন্তু আজকে এই কথাটা শুনে না, কি বলেন আপনারা? রাজি আছেন না আপনারা? যেটা তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, হযরত ওমরের স্ত্রীর তরবারি দিয়ে দিলেন। ইয়ামান দেশ থেকে যে তরবারি পাওয়া হয়েছে এই তরবারিটা নিয়ে আসলেন। আমার ভাইরা এই তরবারি আনার পরে ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছেন মা দেরি করা যাবে না, যেখানে তেল পড়ছে সেখানে চলেন, জমিনের সাথে কথা বলে দেখি জমিন তেল ফেরত দিবে কি দিবে না। আরো ধরে কন, আরেকবার সুবহানাল্লাহ কন। বুড়িমা চলে গেছে, বুড়িমা যাচ্ছেন, ওমর এক সাইডে, বুড়িমা এক সাইডে, মহিলা এক সাইডে, হযরত ওমর পুরুষ মানুষ এক সাইডে। নাকি একসাথে? একসাথে না আলাদা আলাদা? মানে একসাথে না আলাদা আলাদা? ইসলাম বিধান করে দিল নারীরা নারীদের জায়গায় থাকো, পুরুষেরা পুরুষের জায়গায় থাকো। আর আজকের এক শ্রেণীর লোকেরা চাচ্ছে নারী পুরুষ এক জায়গায় থাকতে। কথা বলেন ঠিক কিনা? নারী পুরুষ এক জায়গায় থাকতে পারবেন, স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী। নাকি মাস্টারনি আর ডিগ্রি পড়া ছাত্র এক জায়গায় থাকবেন? কথা বলছেন না যে ভাই? আজকের বাংলাদেশে যুবকদেরকে টার্গেট করে বলা হয় পুরুষদের চরিত্র খারাপ হয়ে গেছে। কিছু কিছু মহিলারা বলে যে আমরা স্বাধীনভাবে স্বাধীন রাষ্ট্রে ঘোরাঘুরি করতে পারতেছি না ভাই, পুরুষদের চরিত্র নষ্ট হয়ে গেছে, পুরুষ লোকের যন্ত্রণায়। আমি বলবো মা তোমার কথাটা সঠিক না মা, এই আমি যুবক মানুষ, এই কথাটা যেহেতু আমি পুরুষ মানুষ আমার গায়ে লাগে। এই দেশের যুবকদের চরিত্র নষ্ট হয় নাই, কেন হয় নাই জানেন? আমি অদন্ত ওই বিশ্বে বিভিন্ন রাষ্ট্র সফর করালো, আমার কাছে আমেরিকার তথ্য আছে, আমার কাছে ফ্রান্সের তথ্য আছে, জাপানের তথ্য আছে, জার্মানের তথ্য আছে, ইন্ডিয়ার তথ্য আছে। আমার বন্ধুগণ আমার ভাইরা বিভিন্ন রাষ্ট্রের তথ্য আছে, সব কিছু আমার মুখস্থ আছে। কেমন বলবেন কি বুঝাইতে চান? আমার বন্ধুগণ আসলেই যদি এই দেশের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাইত তাহলে এই দেশের বর্তমানের বেটিরা মা বোনেরা অর্ধলগ্ন হয়ে লগ্ন পরিবেশে মশারির মতন পাতলা কাপড় পরিধান করে আমেরিকান স্টাইলে যেইভাবে ঘোরাঘুরি করে খোদার কসম এই দেশের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাইত। আসলে যদি পুরুষ লোকের চরিত্র খারাপ থাকতো তাহলে এই বেটিরা তাও ইজ্জত নিয়ে ঘরে ফিরে যাইতে পারত না। এখনো যুবকদের চরিত্র ভালো আছে বিদায় এই মহিলারা ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আন্দাজে ঝোঁকে তালে কথা বলে, বলে যে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে, পুরুষ লোকের যন্ত্রণায় আমরা ঠিকঠাক ভাবে ঘোরাঘুরি করতে পারি না। আমার ভাইরা যত দোষ খালি দেয় নন্দগোল, যত দোষ দেয় পুরুষদের। আপনারা বলেন আল্লাহ বললেন ঘোমটাটা লম্বা করে দাও, এটা আল্লাহর আইন। কোরআনের পক্ষে থাকলে পরিচালক কে? আর বিপক্ষে গেলে পরিচালক কে? শয়তান। আল্লাহ বললেন ঘোমটাটা লম্বা করে দাও, এটা কোন থানা? সদর থানা। তো নাকি সদর থানা না ভাই? আমার ভাইরা নীলফামারী সদর থানার বেটি আপনি, আপনি নীলফামারী সদর থানার বেটি হইয়া নীলফামারী সদর থানার মাথা ওন্নাটা না দিয়া ওন্না নিয়ে দিয়ে দিতেন সৈয়দপুর থানার মাথা। কি দেবো? কথা বলো না কেন ভাই? নাকি খুব খারাপ লাগতেছে ভাই? আর লাগলে কি করার ভাই, লাগলে কি করার ভাই? এইরকম
এরকমই বক্তা আমি, নাকি কোন ভাই? কিন্তু চাচা ছিল সত্যি কথা বলালো, এতে কি আপনাদের চলবে? চলবে ভাই? পর্দা কার কথা? পর্দার বিধান মানতে হবে। কে বলেছে? আল্লাহ বলেছেন। অন্যটা ভেতরে ভাই মানুষ অন্য কেন করছিস? জি জি, এদিক টাকা। আল্লাহ বললেন ঘোমটাটা লম্বা করে দাও। দেখতেছে তো মহিলারা, নাকি? মহিলারা তো আছেই, হাজার হাজার মহিলা। আল্লাহ বললেন ঘোমটাটা লম্বা করে দাও। এইভাবে থাকার কথা। এটা আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহ। কিন্তু বেটিরা শিক্ষার ভারে, ডিগ্রির ভারে বাপরে বাপ, ওরে বাবা আমার বন্ধুগণ, ঘোমটাটা লম্বা না করে দিয়ে ঘোমটাটা এই দেখেন আমার দিক তাকান, অন্যদিক না তাকান ভাই। এটা কাকে বলবেন না ভাই? জি জি, এইরকম করে এই কায়দায় দেয়। কথা বলো, কথা বলো, কথা বলো। এই কায়দায় দেয় দাদা, এই কায়দায় দেয় তো দেয়। ওরে বাপরে বাপ, মাকে মা বলতে পারে না ডিগ্রির কারণে, লেখাপড়া বেশির কারণে মাকে মা বলে না। কি বলে জানেন? হ্যাঁ মাম্মি। বাপকে বাপ বলে না, হাই ড্যাডি, হাই ড্যাডি, হাই ড্যাডি। হ্যাঁ, কি ডাকরে বাপ। আবার ইংরেজি শিক্ষিত হওয়ার কারণে সালাম তার পাল্টে গেছে ভাই। সালামও দেয় মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে কিছু লোক আমাকে পরিচয় করা যেত, দোয়া করেন এটা আমারই একটা সম্পদ, আল্লাহ দিতে, এটা আমার মেয়ে বর্তমান ইন্টারে করে। বাবা দেখবেন কোনো মতন আসে সাংখ্য কি ভাই কথা বলে? সালাম দেওয়ার স্টাইল কি সাংখ্য? কি ভাই কথা বলেন না কেন ভাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ধরনের কিছু উলঙ্গ পরিবেশের মহিলারা টেলিভিশনের টকশোর মাধ্যমে আমার আপনার মতন কিছু মোল্লা মৌলবীদেরকে খানা খায় একটা গালি দেয়, আমরা নাকি তেঁতুল হুজুরের গুরু। আমরা কোন হুজুরের গুরু? তাহলে ভাই আমরা তুমি তেঁতুল হুজুর হই, তাহলে মিষ্টি হুজুর কাই ভাই? মিষ্টি হুজুর কাই, তেঁতুল হুজুর হয়েছি কেন? ইসলামের পক্ষে কথা বলার কারণে। মহিলাদের পর্দা করতে হবে, আল্লাহর আইন মানতে হবে, রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মহিলারা ঘরেই থাকার পরিবেশের লোক। মহিলারা যদি রাস্তায় যায় ঘরকে সাথে করে নিয়ে যাবে, ওর তো রঙ্গই ঘোরাঘুরি করতে পারবে না। এটাতে হুজুররা বলে, এই জন্য হুজুরদেরকে বলা হয় তেঁতুল হুজুর। কথা বলেন ঠিক কিনা? তেঁতুল হুজুর বলুক আর হুজুর বলুক, যেটা তাই বলুক, কোরআনের কথা বলবে, বলবেই। কোরআনের আন্দোলন চলছে, চলবে। বাতিলের কাছে আমার ভাইরা হইতে ভাই, থামো ভাই, কথা বলতে দাও। জি জি, আমার ভাইরা, আপনারা কি কোরআনের পক্ষে একমত না দ্বিমত? যারা দাঁড়ায় আছেন তারা কি বলেন, একমত না দ্বিমত? একমত না দ্বিমত? একমত। হ্যাঁ, সর্বনাশ। ভাইরাম রাগ করতেছেন আপনারা? 2 মিনিট একটা কথা বলি, বলবো? আপনাদের রংপুরি ভাষায় বলে, দান তো খাইস নাই মা, ঠিক না? হ্যাঁ, আল্লাহর গজবে তো পড়ে নাই। আল্লাহর গজবে যেদিন পড়বে সেদিন অস্তিত্ব টিকে থাকা যাবে না। আল্লাহর গজব যখন আসবে, তুরস্কে গজব আসছিল আমার ভাইরা, মাঝে মাঝে কুয়াকাটায় গজব আসে, এমন গজব আসে উল্টে দেয়, একেবারে সপরিবারে গাছের ডালের সাথে ঝুলে থাকে। আমার বন্ধুগণ, কেন হয় জানেন? এই ফিডর, এই টর্নেডো, এই ঘূর্ণিঝড়, এই সমস্ত লীলা খেলা কেন জানেন? আমাদের পাপ বেড়ে গেছে, আমাদের অন্যায় বৃদ্ধি। এলাকায় বিয়া বাড়ি হইলে, এলাকাতে বিয়া দিলে সবার আগে খবর পায় কে? আরে কি দিয়ে কি বুঝাইতে চাই চান দেখেন না ভাই, পাবেন কোথায়? হ্যাঁ, কে খবর পায়? একটু ভালো করে বলেন। কুকুর, কুকুর। কি না? কুকুর। দেখবেন এলাকাতে যদি মেম্বারের বেটার সাথে খান সাহেবের বেটির বিয়ের খবর হয়, তখন দেখবেন অ্যাঙ্গিটার সাথে দেখে কেবলমাত্র গোস্ত ধুইতেছে। আপনাদের এলাকায় ধরে না? কেবলমাত্র বড় একটা পাতিলে করে গোস্ত ধুইতেছে।